তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পরে একটা অলিমার অনুষ্ঠান করো, এটা ছেলের জন্য দায়িত্ব। তাহলে ইসলামের বিয়ের আনন্দ, ইসলামের বিয়ের ফুর্তি, ইসলামের বিয়ের মজা সবগুলা ইজাব কবুল, সবগুলা দেনমোহর, সবগুলা অলিমার অনুষ্ঠান এর মধ্যেই শেষ। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, আপনাদের নাকারগঞ্জ, নাগেশ্বরী, কুড়িগ্রাম এই এলাকার বিয়ে কি এর মধ্যেই শেষ না আরো কিছু আছে? কি আছে? 5 দিন আগের থেকে গায়ে হলুদ, 3 দিন আগের থেকে আপনার এলাকায় মেহেদি সন্ধ্যা, 2 দিন আগের থেকে ড্যান্স সন্ধ্যা, 7 দিন আগের থেকে এলাকার সবচেয়ে দামি দামি ডেস্ক বক্স ওইগুলা সব নিয়ে যায় বাড়ির সামনে লাগাইছে। অবস্থা যেমনই হোক ডেস্ক বক্স মাস্ট নিয়ে যায় লাগায়া এলাকাবাসীকে একটা ত্রাসের রাজত্ব পার করছে। সকাল বিকাল সন্ধ্যা রাত যেই বাড়িতে এরকম মিউজিক, ওই বাড়ির থেকে এক হাজী সাহেব বাইরে হয়ে আসছে আসরের নামাজ পড়ার জন্য। লোকজন ধরছে, এই হাজী সাহেব, এই আপনার বাড়িতে এত গান, এত বাজনা, এত মিউজিক, এলাকা হয়রান হয়ে গেল, আপনি একটা হাজী সাহেব মানুষ শুরু করছেন কি? হাজী সাহেব বলছে, থাম থাম, তোরও বিটি আছে। আমি কি এগুলা করতে চাইছি নাকি? নাতি নাতুরা এরকম করতেছে, এলাকার যুবকরা একটু চায় এখনকার সমাজে একটু হয়েই থাকে, এত কষ্ট নিস না, আর একদিন মাত্র তো বাকি, তোরও বেটি আছে, দেখিস তখন করা লাগবে, চল 2 জন নামাজ পড়ে আসি। হাজী সাহেব, নামাজি সাহেব, কিন্তু উনিও সমাজকে ইলা বানাইছে। এলাকাবাসী চায় ওইটাকে ওনার অন্তরের নফসের পছন্দ বানাইছে। আল্লাহর ঘর তওয়াফ করছে, আবার গান বাজনাকেও সমর্থন করে। বুঝে থাকলে মাথা ঠান্ডা খাতায় বলেন, এইরকম হাজী সাহেব মার্কা, নামাজি সাহেব মার্কা মুসলমান আপনার আমার সমাজে আছে কিনা? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই ব্যক্তি তার মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহ বলছেন এটা হচ্ছে তার 4 নম্বর অপরাধ। এইগুলা তো গেল নরমাল, এটার আরো টপ লেভেল আছে, 2-1টা বলবো। দেখবেন আপনার এলাকায় নামাজ পছন্দ করে, রোজা পছন্দ করে, হজ ওমরার কথা বললে খুব ফজিলত করে, কিন্তু আপনি যদি বলেন চোরের বিধানটা আল্লাহর হুকুম মতো হোক, অর্থনীতিটা আল্লাহর আইন মতো হোক, সংসদটা আল্লাহর মতো চলুক, দেশটা আল্লাহর হুকুমে খেলাফতের আলোকে প্রতিষ্ঠিত হোক, সাথে সাথে দেখবেন ওই লোক রাজি হয় না, উল্টারও কথা বলে, চিন্তা করে এই বক্তাও তো মনে করছিলাম রাজনীতি করে না, এটাও তো দেখি রাজনীতির বক্তা। আছে কিনা? ভিতরে নিতে পারে না, আছে কিনা? আপনি আপনার মন পছন্দ জিন্দেগি চালাচ্ছেন। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব্বুল আলামিন সব বিধানের মধ্যে দিলেন, আপনি নামাজ রোজাকে নিলেন, আর আল্লাহর ওই বিধানের কথা বললে আপনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। আবার কতগুলা লোক আছে এরকম নামাজ রোজা হজ যাকাত শুনবে, কিন্তু যেই না আপনি জিহাদের কথা বলবেন ওই লোকের ভিতরে তখন জঙ্গিবাদের কথা মনে হয়, জিহাদকে জঙ্গিবাদ বলে। মুসলমান নামদারি মুনাফিকের কম আছে কি নাই? আল্লাহ বলছেন সাবধান, ওয়াত্তাবা হাওয়া, এইটা তোমার মন পছন্দ জিন্দেগি। আমার আলোচনা শেষের দিকে ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন 1 নম্বর আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, আয়াত দেওয়া হয়েছিল মুখ ফিরাইছে। 2 নম্বরে ফাতবাহু শয়তান, শয়তান তার পিছে লাগছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারাম সত্য মিথ্যা গনে না। 4 নম্বরে আল্লাহ বলতেছেন ওই মানুষগুলো ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায়, আল্লাহ পছন্দ নয়। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন যেই মানুষের এই 4টা অপরাধ থাকবে, আমি আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন সামনে বলেন ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন এই 4 দোষে দুষ্ট যারা, তাদের উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? জোরে বলেন কার মতো? বলেন কুকুরের মতো। জোরে বলেন, বলেন কুত্তার মতো। আরেকবার জোরে বলেন কুকুরের মতো। চিন্তা করছে হুজুর এক কুত্তাও সারবার বলা, ব্যাপার কি? বিনা কারণে না।
আপনাদের ধারণা অনেকের ভুল। চিন্তা করতেছেন এই 4 অপরাধ যার মধ্যে আছে, নিশ্চয়ই কুত্তা একটা নিকৃষ্ট প্রাণী, খারাপ প্রাণী, আল্লাহ রাব্বুল আমিনের বাজে সৃষ্টি, আল্লাহ রাব্বুল আমিনের অপছন্দনীয় সৃষ্টি। এই জন্য আল্লাহ কুত্তার কথা বলেছেন। না না না, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য কুকুরের উদাহরণ দেন নাই। আমি আমার ভাষায় বলি, দুনিয়াতে অনেক কুকুর আছে, অনেক প্রাণী আছে যেইগুলা মানুষের থেকে বিশ্বস্ত, মানুষের থেকে এই দুনিয়ার বুকে ওই কুকুরগুলা দেখবেন কৃতজ্ঞ, আছে কিনা? আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন। সাম্প্রতিক একটা ভিডিও দেখছি, মোবাইলের মধ্যে আসছে, এক মহিলা একটা হাতি পালতো, ওই মহিলা অসুস্থ, হাসপাতালে আছে। ওই হাতি কানতে কানতে 5 দিন খায় নাই। এরপরে ওই মালিকের কাছে নিয়ে যাওয়া হয়েছে, পা গেড়ে গেড়ে ওই হাতি ওই হাসপাতালে ঢুকছে। ঢুকার পরে তার মালিকের অসুস্থ হাতটা যখন হাতির সুরের কাছে ধরা হয়েছে, ওইটা ধরে চোখ দিয়ে কানছে, কেঁদে 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 এরপরে বাহিরে আসছে। একটা হাতি অনেক সময় তার মালিকের প্রতি কৃতজ্ঞ হয়, আর কুকুর তো আলটিমেটলি অনেক খুঁজে পাবেন যেগুলা মানুষের থেকেও বেশি কৃতজ্ঞ, ঠিক না? আপনি ঠিক বলছেন না বুঝে, আর আমার কাছে প্রমাণ আছে ঠিকের। আমি একদিন আমার বাড়ির সামনে চায়ের দোকান, আসরের নামাজের পরে ওই চায়ের দোকানে আমি চা খাওয়ার জন্য বসছি। চা খাওয়ার জন্য যেই না বসছি, বসার পরে আমার একটা বদ অভ্যাস আছে। ওই বদ অভ্যাসটা হচ্ছে, ওই চা যখন আমি খাবো, চায়ের মধ্যে কিছু না কিছু একটু সুবায় খাওয়া লাগে। আপনাদের অভ্যাস আছে নাকি? বিস্কুট সুবাই খায়, নানান কিছু সুবাই সুবাই চা খায়। তা আমার অভ্যাস হচ্ছে একটু বিস্কুট সুবাই চা খাওয়া। হঠাৎ করে উপর দিকে তাকাইছি, কি বিস্কুট আছে, তাকাই দেখি একটা এনার্জি প্লাস। যেই না এনার্জি প্লাস বিস্কুট দেখছি, এনার্জি প্লাস বিস্কুট দেখার পর নামাইছি। নামানোর পরে ওই বিস্কুটের দাম হচ্ছে 5 টাকা। কয় পিস থাকে ভাই? জি না, 3 পিস। 1 পিস কমায় দিয়েছে, আপনারা জানেন না। এত বড় বড় এক একটা করে দেখবেন চিপসের প্যাকেট আছে, ঝনঝন ঝনঝন করে খালি বাজে, চিপসের ভিতরে মাল নাই, ঠিক কিনা? কিরে ভাই, মাছের মধ্যে অক্সিজেন দেওয়া লাগে, চিপসের মধ্যে অক্সিজেন ঢুকালি কেন? কথা ঠিক কিনা? তার মানে ফাঁকি দেয়। ওই রকম চায়ের দোকানে আমি বসছি, চায়ের দোকানে বসে যেই না, আচ্ছা আমাদের হচ্ছে এইটা আরেকটু আগে আমাকে দিতে হতো, আমি তো ভুলে গেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আজকের এই মাহফিলটা হচ্ছে মূলত নাখারগঞ্জ